আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান রব্বুল আলামিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আপনারা দেখতেছেন মুমিন মুসলমান ইসলামিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আমি সঙ্গে আছি মোহাম্মদ সারওয়ার হোসেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমি আলোচনা করব জাদুকরেরা কেন সফল হতে পারে না এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই লাইভ স্ট্রিম প্রোগ্রামটি আপনারা যদি দেখেন ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা জানেন আমি মোহাম্মদ সারওয়ার হোসেন প্যারানরমাল বিষয় নিয়ে কাজ করি। তাই প্যারানরমাল বিষয়গুলো নিয়ে আমি মাঝে মাঝে আপনাদের সঙ্গে লাইভ স্ট্রিম প্রোগ্রামে খোলামেলা কথা বলতে পছন্দ করি। অনেকে নতুন নতুন কিছু শিখে এবং আমিও নতুন নতুন কিছু শিখি। তো যাই হোক, আজকে আলোচনা করব যে জাদুকরেরা যাদের কাজ হচ্ছে জাদুবিদ্যা চর্চা করা, সাধারণ মানুষকে এই জাদুবিদ্যার মাধ্যমে হয়রানি করা এবং তাদের কাছে যখন তাদের কোনো ক্লায়েন্টস যায় সেই ক্লায়েন্টসের কাছে অর্থের বিনিময়ে সাধারণ মানুষের ক্ষতি করা। মূলত তারাই জাদুকর। এবং জাদুকরেরা যে জাদু চর্চা করে, এই জাদু চর্চা কিন্তু নতুন কিছু না, এটা প্রাচীন একটা চর্চা এবং প্রাচীন কাল থেকেই কিন্তু এটা হয়ে আসে। আমরা যদি কোরআনের দিকেও তাকাই, সেখানেও আমরা জানতে পারি সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকালেও কিন্তু জাদুর চর্চা ব্যাপক আকারে হতো। একটা সময় শয়তান তো হযরত সুলাইমান আলাইহিস সালামের উপরেই ব্লেম করা শুরু করছে যে তিনি জাদুকর। তো যাই হোক, আল্লাহ পাক এই বিষয়ে পবিত্র কোরআনে স্পষ্ট ঘোষণা দেন যে বরং সুলাইমান জাদুকর না, তিনি আল্লাহর পক্ষ থেকে যা কিছু করেন আর কি। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা অনেক সময় বিভিন্ন রকম জাদুকরের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হই। দেখা যাচ্ছে যে আমাদের অ্যান্টি গ্রুপ কোনো জাদুকরের কাছে যাচ্ছে, সেই জাদুকরকে মোটা অঙ্কের টাকা পয়সা দিয়ে সেই জাদুকরকে আপনার উপযুক্ত ডকুমেন্ট দিয়ে মানুষের ক্ষতি করে। তো এই জাদুকর দেখা যায় যে দুর্দান্ত প্রতাপে একবার, দুইবার, তিনবার, একাধিকবার জিন পাঠিয়ে মানুষকে ক্ষতি করে এবং এই জিন দিয়ে একটা পরিবারকে অনেক সময় নিঃস্ব পর্যন্ত করে দেয়। তো এই যে জাদুকরেরা এই যে জাদুবিদ্যার মাধ্যমে মানুষকে ক্ষতি করতেছে এবং তারা সেই জাদু করার জন্য বিভিন্ন রকম আয়োজন করে থাকে। কখনো 3 রাস্তা বা 4 রাস্তা বা 5 রাস্তা, বিভিন্ন মোড়ে গিয়ে, 5 রাস্তার মোড়ে, 4 রাস্তার মোড়ে গিয়ে বিভিন্ন প্রাণী, সেটা হতে পারে মুরগি, কবুতর হতে পারে, হ্যাঁ, মানে এইরকম আর কি বিষয়গুলা। এগুলা নিয়ে অনেক সময় শয়তানের উদ্দেশ্যে তারা বলি দেয়, এক কোপে তার মাথা কেটে ফেলে, যেটা কোরআন সুন্নাহর বাইরে। হ্যাঁ, আমরা যেমন কোনো পশু আল্লাহর নাম নিয়ে জবাই দেই, বিসমিল্লাহির রহমানির রহিম, তারা সেটা আল্লাহর নামে নেয় না, তারা শয়তানকে উদ্দেশ্য করে তাদের বিভিন্ন বন্দনার মাধ্যমে এই কাজগুলা করে। এবং এই কাজগুলা কখনো শ্মশান ঘাটে যায় বা চিতাশাল যারা বলেন, শ্মশান ঘাটে যায়। শ্মশান ঘাটে গিয়ে তারা বিভিন্ন খাসি, পাঠা, বা অন্যান্য কিছু বিষয় তারা বলি দেয় শয়তানের উদ্দেশ্য করে। এবং এই বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে তারা দেখা যায় যে একটা ফ্যামিলিকে যখন ক্ষতি করতে চায় বা একটা পরিবারে যখন তারা ক্ষতি করতে চায়, একটা রিচুয়াল করে, তাদের মতো যে একটা খারাপ রিচুয়াল। তো এই যে জাদুকরেরা এইভাবে রিচুয়াল করবে আর মানুষকে ক্ষতি করবে, একটা পর্যায়ে কি দেখা যাচ্ছে যে এইভাবে যদি ক্ষতি করতেই থাকে, তারা বিভিন্ন মানুষকে হয়রানি করতে পারে। কিন্তু এত যদি তাদের এই ক্ষমতা একটা মানুষকে হয়রানি করতে পারতেছে, ক্ষতি করতে পারতেছে, তাহলে তারা সারা পৃথিবীর মানুষকে কেন ধ্বংস করে দেয় না? তাদের নমিনেটেড পার্সনরা বেঁচে থাকবে, তারা তাদের বিরোধী দল যারা আছে তাদেরকে কেন দমন করে না? এটারও সাবজেক্ট আলাদা, কারণ জাদুকরেরা চাইলেই একটা মানুষকে ক্ষতি করতে পারে না। জাদুকরেরা শুধুমাত্র সেই ব্যক্তিকেই ক্ষতি করতে পারবে যেই ব্যক্তিকে ক্ষতি করার জন্য সে যখন ট্রাই করবে এবং বা তার প্রসেসিং যেগুলো আছে বা তার যে বন্দনা যেগুলো আছে বা তার যে জাদু চর্চা যেগুলো আছে, যে প্রক্রিয়ার মাধ্যমে সে জাদু করে, সে একটা ব্যক্তির নামের উদ্দেশ্যে সে এই চর্চাগুলো করতে পারে। করলেই যে সেই ব্যক্তিটি জাদুতে আক্রান্ত হবে বিষয়টা এমন না। আপনাকে মনে করেন, আপনি এই মুহূর্তে যিনি লাইভ স্ট্রিম প্রোগ্রামটি দেখতেছেন, মনে করেন আপনাদের শত্রু আছে জমি জায়গা নিয়ে বা বিভিন্ন কারণ নিয়ে, আপনাদের সঙ্গে আপনাদের নিকটস্থ প্রতিবেশী বা এক গ্রামেই থাকে অন্যান্য ব্যক্তির সঙ্গে আপনার একটা বংশ পরম্পরায় বা পারিবারিক ভাবে একটা দ্বন্দ্ব আছে জমি জায়গা সংক্রান্ত বিষয়ে।
এখন দেখা যাচ্ছে যে যেই ব্যক্তিটি আপনার সঙ্গে দ্বন্দ্ব আছে, ইনি প্রকাশ্যে আপনাকে কিছু করতে পারতেছে না, তখন কি করে, তিনি সরাসরি যাচ্ছে একজন জাদুকরের কাছে, তাকে গিয়ে বলতেছে যে ভাই আপনি কি অন্য কোনো কাজ করেন কিনা, বা এইভাবে অফার দেয়। তখন তো তিনি বলে অন্য কি কাজ, তখন এই বলে এই একজন আমাদের জ্বালাইতেছে। স্বাভাবিকভাবে আমার সঙ্গে, আমি তো জিনের তদবির করি আপনারা জানেন, আমাকে পর্যন্ত কিছু কিছু ব্যক্তি অফার দেয় যে ভাই আপনি অন্য কোনো কাজ করেন নাকি। তখন আমি জিজ্ঞাসা করি অন্য কোনো কাজ মানে, ভাই একজন আমাদেরকে খুবই বিরক্ত করতেছে, এই লোকটাকে একটু সাহায্য করতে হবে। তো এইভাবে তারা তাদের ডাইরেক্টলি বলে না যে ওকে ক্ষতি করতে হবে, এই কৌশলের মাধ্যমে, যাই হোক যারা তারা তাদের কনভারসেশনের মাধ্যমে এই কথাগুলো বলে। তো তখন জাদুকরের কাছে যখন বলে, জাদুকরের কাছে, তখন জাদুকর তো তার কাজই হচ্ছে মানুষের ক্ষতি করা, তার পেশাটা এটা। সে যত ক্লায়েন্টস পাবে, যত মানুষ পাবে, তার কাছে টাকা নিবে, টাকা নিয়ে একটা মানুষের ক্ষতি করার ট্রাই করবে, এবং এমন ভাবে টাকাগুলো নিবে, যিনি টাকা দিচ্ছে তিনিও কিন্তু পরবর্তীতে কিন্তু মানে এমন একটা কাজের জন্য দিচ্ছে, তিনিও উচ্চবাচ্য করতে পারবে না, এই আপনারা টাকা দিচ্ছি কাজ হয় নাই, এরকম বলতে পারবে না, কারণ সে তো ক্ষতি করার জন্য দিচ্ছে। এবং সেই জাদুকর ট্রাই করে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, কারণ সে টাকাটা নিছে, টাকাটা তো তার খারাপ ব্যবসা হলেও তার কিন্তু একটা জায়েজ ভাবে নিতে হবে, তার রেপুটেশন আছে, খারাপ ব্যবসার রেপুটেশন আছে। তো দেখা যায় জাদুকরেরা সেই টাকা নিয়ে, মোটা অঙ্কের টাকা নিয়ে একটা ব্যক্তিকে এখন ক্ষতি করার জন্য সেই তার বিভিন্ন রিচুয়ালের মাধ্যমে, পূজা পার্বণ বা বিভিন্ন রকম যে প্রক্রিয়া আছে, যে পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলোর মাধ্যমে একটা নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ্য করে তাদের জাদুবিদ্যা বা জাদু চর্চা এগুলো প্রয়োগ করা শুরু করে। এখন সেই ব্যক্তিটা ততক্ষণ পর্যন্ত জাদুতে আক্রান্ত হবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তিটি সেফ থাকবে। সে যতক্ষণ সেফ থাকবে ততক্ষণ জাদু তাকে কোনোভাবেই আক্রান্ত করতে পারবে না বা পজেস করতে পারবে না। সেফ বলতে কি বুঝি? সেফ বলতে সেই ব্যক্তি রেগুলারলি যে আল্লাহর ইবাদত, সকাল সন্ধ্যা জাদু টোনা বান, দুষ্ট জিন শয়তান থেকে বাঁচার যে আমল, হ্যাঁ, বা অন্যান্য যে আমরা যে ডেইলি যে মাসনুন দোয়াগুলা পড়ি, এই দোয়াগুলা যে ব্যক্তিগুলা করে, তাদেরকে চাইলেও জাদুকরেরা সহজে জাদুতে আক্রান্ত করতে পারে না। তবে সেই জাদুকরের যে নমিনেটেড জিন আছে, খারাপ জিন আছে, তারা কিন্তু যাকে উদ্দেশ্য করে ক্ষতি করা হয় তার চতুর্পাশে ঘোরাঘুরি করে, আশেপাশে ঘোরাঘুরি করে নজরে রাখে সে কখন আল্লাহর ইবাদত থেকে গাফেল হচ্ছে, সে কখন উদাসীন হচ্ছে, এই সময়ের অপেক্ষায়। তো সুতরাং চাইলেই যে একজন জাদুকর, যত বড় শক্তিশালী জাদুকর হোক না কেন, একটা মানুষকে জাদুর মাধ্যমে বশীভূত করবে বা জাদুর মাধ্যমে ক্ষতিগ্রস্ত করবে বা ক্ষতি করবে, এটা না। বিষয়টা হচ্ছে একটা ব্যক্তি শুধুমাত্র সেই সময় জাদুতে আক্রান্ত হতে পারে যেই সময় সে আল্লাহর কাছে নিরাপত্তা নেয় না। এখন আমরা জানি টয়লেটে প্রবেশ করা থেকে শুরু করে রাত্রে ঘুমানো পর্যন্ত এবং ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত প্রত্যেকটা সময়ে মুমিন ব্যক্তিরা নির্দিষ্ট কিছু প্রক্রিয়ার মাধ্যমে তারা অল টাইম নিজেদেরকে আমলে ইবাদতের মাধ্যমে রাখতে পারে। ঘুমন্ত ব্যক্তি যদি আল্লাহর নামে, আল্লাহর কাছে আশ্রয় নিয়ে ঘুমায়, সে যতক্ষণ ঘুমাবে তার প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে সে কিন্তু সওয়াব পেতে পারে। তো এই যে পদ্ধতিগুলো, এগুলো আমরা চেষ্টা করব সকাল সন্ধ্যার আমল করার জন্য। তাইলে যত বড় শক্তিশালী হোক না কেন, তারা কখনো জয়লাভ হবে না। আপনারা সূরা বাকারার 102 নম্বর আয়াতে কিন্তু বিস্তারিত জানতে পারবেন যে সেই প্রাচীন বেবেল শহরে যে হারুদ মারুদ নামক যে দুজন ফেরেশতার কাছে মানুষ ওয়াদা দিয়ে জাদুবিদ্যা শিখতো, মানুষের কল্যাণ করার জন্য না শিখে তারা অকল্যাণের জিনিসগুলো শিখতো এবং মানুষের ক্ষতি করত। কিন্তু তারা ক্ষতি করলেই যে ক্ষতি হতো এটা না, সেটাও আল্লাহর ইচ্ছাই হতো। আল্লাহর ইচ্ছা তখন হয় যখন সেই ব্যক্তি যা আল্লাহর ইবাদত থেকে গাফেল হয়ে যায়, তখন জাদু যা প্রয়োগ করলে সেটার একটা অ্যাপ্রুভাল পেয়ে থাকে। সুতরাং আমরা চেষ্টা করব আমাদের নিজের নিরাপত্তা বৃদ্ধি করার জন্য। যেহেতু জিন বা জাদুকর বা এই বিষয়গুলো অদৃশ্য একটা বিষয়, এগুলো দেখা যায় না। আপনাকে একটা জিন আক্রমণ করলে মাইকিং করে আসবে না, ঢাকঢোল বাজিয়ে সানাই বাজিয়ে আসবে না। সুতরাং আপনাকে কেউ সতর্ক করবে না, নিজের সতর্কতা নিজেকেই করে রাখতে হবে, নিজের আমল নিজেকেই করতে হবে। তো যাই হোক সম্ভবত দিনী ভাই বোনেরা, মুমিন মুসলমান ভাই বোনেরা, আমি আজকে এটুকুই আলোচনা করব। ইনশাআল্লাহ পরবর্তীতে আরো পর্যায়ক্রমে ধাপে ধাপে বিস্তারিত সবিস্তারে অন্যান্য ভিডিও আপলোড করবে ইনশাআল্লাহ। আপনারা আমার পরবর্তীতে কি কি ভিডিও ডিজার্ভ করেন বা কোন বিষয় নিয়ে ভিডিও বানাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের প্রোগ্রামগুলো যদি আপনাদের ভালো লাগে সর্বোচ্চ শেয়ার করবেন। আরেকটি কথা আপনাদের বলে রাখি, আমার নাম, ছবি, পরিচয়, বায়ো ডিটেইল বা ভিডিও কলে স্থির চিত্র প্রদান করে ব্যবহার করে একদল অসাধু চক্র সাধারণ মানুষকে তদবির বা চিকিৎসা দেওয়ার নাম করে অর্থনৈতিকভাবে দাবি করতেছে, লেনদেন করতেছে এবং প্রতারণা করতেছে। সুতরাং আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমার কাছে যাদের সমস্যার জন্য হেল্প চান,
কখনোই আর্থিকভাবে লেনদেন করবেন না। আমি ভিডিও কল দিলেও করবেন না, কারণ আমার সার্ভিস সম্পূর্ণ ফ্রি। বরঞ্চ বা উপরন্তু আমার গুডউইল ইউজ করে একদল স্ক্যামার এই কাজগুলা করতেছে। সুতরাং আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল মুমিন মুসলমানে প্রদত্ত ইমেইল, যে জিমেইল আছে সেখানে মেইল করবেন। 2 দিন দেরিতে হলেও রিপ্লাই না পেলেও অন্তত প্রতারিত হবেন না। তো যাই হোক, ভালো থাকবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক। দুষ্ট জিন, জাদুকর, দুশমনের দুশমনি থেকে, শয়তানের শয়তানি থেকে, নিন্দুকের নিন্দা থেকে, হিংসুকের হিংসা থেকে রক্ষা করুক। আমাদের ছোট ছোট বাচ্চাগুলো বাসায়, ছোট ছোট বাচ্চাগুলোকে আমরা চেষ্টা করব নিজ দায়িত্বে সকালে সন্ধ্যায় যতটুকু পারি অন্তত একবার সূরা ফালাক বা একবার সূরা নাস বা সূরা ইখলাস পড়ে হলেও আমরা ফুঁদোয়ার চেষ্টা করব। আমাদের ব্যক্তিগতভাবে আমাদের ছোট ছোট বাচ্চারা যখন বিছানায় ঘুমাতে যাবে, আমরা তাদেরকে ঘুমের দোয়া পাঠ করাবো, তাদেরকে বিভিন্ন ছোট ছোট দোয়াগুলো তাদেরকে বলতে বলবো। এইভাবে তাদেরকে চর্চা করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই নিরাপত্তা প্রদান করেন যারা আল্লাহর কাছে সাহায্য চান। পবিত্র কোরআনে আল্লাহ পাক যেমনটা বলেছেন, ফাসকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হ্যাঁ, অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। এখন আমরা যখন আল্লাহকে স্মরণ করব, আল্লাহর জবান তো কখনো ভুল হয় না বা মিস হয় না। আল্লাহ যেখানে নিজেই বলেছেন যে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। আমরা যখন আল্লাহকে স্মরণ করব, অবশ্যই আল্লাহ আমাদের স্মরণ করবে। আর আল্লাহ যেই বান্দাকে স্মরণ করবে তার জন্য আর কিছু লাগে না। তো আশা করি আমাদের প্রোগ্রামগুলো আপনারা বুঝতে পেরেছেন। আমার এতক্ষণ আলোচনায় কোথাও কোনো রকম ভুল ত্রুটি হলে বা কোনো মিস্টেক হলে অবশ্যই আমাকে সংশোধন করার জন্য কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের প্রোগ্রামগুলো কে কোথা থেকে দেখতেছেন, আমাদের প্রোগ্রামগুলো কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন সর্বোচ্চ শেয়ার করবেন। আর আমি অন্যান্য মানুষের মতো বলি না যে লাইক দেন, এই দেন, সেই দেন, যদি ভালো লাগে। তো যাই হোক, আমাদের একটাই স্লোগান, ইনশাআল্লাহ হেরে যাবে শয়তান, জিতে যাবে কোরআন। এই স্লোগানে আমরা বিশ্বাসী। কে কে আমাদের স্লোগানগুলো বিশ্বাস করেন অবশ্যই জানাবেন। আর জাদুঘর যত বড় শক্তিশালী হোক না কেন, সে যত দুর্দান্ত প্রতাপে চলুক না কেন, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, আমি জালিমদের সাহায্য করি না। এবং আল্লাহ এটাও বলেছে, ওয়াকানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। আল্লাহ জালিমকে তো সাহায্য করবেই না, আর মুমিনকে আল্লাহ সাহায্য করবে। অতএব আপনার দায়িত্ব মুমিন হওয়া। আপনার দায়িত্ব কোন কোন কাজগুলো করলে আল্লাহ খুশি হয় সেগুলো করা। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে দাগ ফেলবেন, ওদিকে বাজারে যদি মাপে কম দেন, আর যদি ক্ষতি চান, ক্লিকবাজি করেন, তাইলে কিন্তু হবে না। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা যখনই যা করব, মুখে যা বলবো, কাজে কর্মেও তা প্রকাশ করব, এবং প্রত্যেকটা অন্তরেও তা হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। তো যাই হোক, ভালো থাকবেন। বেশি কথা বললে বেশি ভুল হওয়ার সম্ভাবনা থাকে, তাই এখানেই আলোচনাটি শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।